3 4 5 6 7 8 9 10 11 12 এই মাছগুলো হচ্ছে 1000 টাকা দিয়ে নিয়ে আসলাম। বন্ধুরা কেমন হয়েছে আপনারা জানাবেন। একটা বড় মাছ আছে, এটার ওজনে হচ্ছে 900 গ্রাম, আর টোটাল সবগুলা মিলে হচ্ছে 3.5 কেজি। এই ছিল আজকে আমার মাছ অভিযান। প্রথমেই বলে নিচ্ছি কিভাবে আপনারা যাবেন এই ইলিশ ঘাটে। এই জায়গাটার নাম হচ্ছে বাটিয়ারি সীতাকুণ্ড। বাটিয়ারি আসলে একটি প্রসিদ্ধ জায়গা, চট্টগ্রাম মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক এর পশ্চিম পার্শ্বে এইটা রাস্তাটা হচ্ছে হাকিমুল্লাহ মিয়াজি সড়ক। এই সড়কটা গিয়ে সাগরের সাথে মিশে গেছে। চট্টগ্রাম এবং চট্টগ্রাম ঢাকা মহাসড়কের একটা শাখা সড়ক সাগরের দিকে গেছে। এই রাস্তা দিয়ে ধরে আমরা যদি হেঁটে যাই তাহলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, আর রিক্সায় যদি যাই তাহলে 10 টাকা ভাড়া লাগবে। এই সড়ক দিয়ে গেলেই পাওয়া যাবে হচ্ছে সাগর পার। এই সাগর পারে আমরা রওনা করেছি, যেহেতু আমার পাশেই, আমি বাটিয়ারিতে থাকি। এই ঠিকানাটা দেখুন, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে হাকিমুল্লাহ মিয়াজি সড়ক, বাটিয়ারি সীতাকুণ্ড। চলে এসেছি আমরা একদম ঘাটের পারে। এটা স্টিল মিল একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির ডান পাশে হচ্ছে রাস্তাটা সাগরে নামার জন্য। এবং জেলেরা এইখানে এসে জেলেরা মাছ নিয়ে এখানে এসে বসে, বা এখানে পাইকাররার অবস্থান থাকে। এখান থেকে পাইকাররা সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। এ দেখুন আমার সাথে যারা আসছিল তারা এখানে, এই যে এই হচ্ছে অবস্থানটা। দেখুন কিছু কিছু জেলেরা মাছ নিয়ে এসেছে এবং পাইকাররা বীর করেছেন। পাইকার এবং দাদনদাররা এখানে থাকেন। এই যে নামার রাস্তা, এই রাস্তা দিয়ে ধরে নিচে নামতে হয় সাগরে। কত হইলো? 700 আমি দাদারে বলছি, দাদা না 800 চাইতেছে। এত কষ্ট করে আসছি দাদা, অন্তত এখন 300 টাকা বলো না, পচা মাছ বিক্রি করে 700 ডি এখন 300 টাকা পচা মাছ আছে, জানেন বিক্রি হবে। এটা আপনার পচা এখন দেখবেন ওখানে গেলে পাগল মতো হয়ে যাবে। ছোট মাছ 700। ওইটা কি মাছ? ওই যে একটা পোয়া মাছ। পোয়া? হ্যাঁ দেশে পোয়া মাছ। মাছ আসলে মাছ দেখবেন তো। আচ্ছা, ভালো আছেন? কেমন মাছ পড়তেছে? কি তেল বেচবেন? বেচে থামান, আমরা পাটি আছি, থামান। হ্যাঁ বন্ধুরা, ঘাটে আসলে আপনারা অনেক সস্তায় মাছ পাবেন। সাগরও দেখা হলো, মাছ কেনাও হলো, এবং টাটকা মাছগুলো আপনারা কিনতে পাবেন। এই যে আমরা সাগরে এসেছি। সাগরের এখন পাটটা শুকনা, জোয়ার বাড়ার সাথে সাথে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে পানিতে। কটার দিকে গেছিলেন? আপনাদের ভয় লাগে না? হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা করে না। আসলে সে মানে কি বলবো, সাগরের যে উত্তাল ঢেউ আর ঢেউ, এত কষ্ট করে আপনারা মাছ সংগ্রহ করে আসলে আসছি আমরা দেখার জন্য, সাথে কিছু খাবারের মাছ নেওয়ার জন্য। আপনাদের জন্য বিশ্বাস করেন, আমাদের মনটা মানে কি বলে যে এত কষ্ট করে এরা, কিন্তু সঠিক দামটা আপনারা মাছের দামটা পান না। হ্যাঁ, জোর জুলুম হয় দাদনদাররা বা বিভিন্ন, আসলে মানে এইখানে যে পারে না আসবে, দেশের মানুষ তো বুঝবে না ইলিশের যে কি কষ্ট করা লাগে এটার জন্য। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এ ভাইয়ের কি হয়েছে? শীতে ধরছে? হ্যাঁ, ব্যথা পাইছেন কোন জায়গায়? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান বা চিকিৎসা করেন। দোয়া রইল, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। বেচবেন না কি মাছ? বেচবেন আমাদের কাছে না কেনা হয়ে গেছে? মালিক আছে, বেচবেন নাকি? সবগুলা নিব, থামান। থামান, রাখেন দাদা।
কত? না না, সব তিন কাছি একসাথে কইছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে একদম সাগরের পাড়ে চলে এসেছি। জোয়ারের পানি বাড়ছে, দেখতেছেন আপনারা। মনে রাখবেন 6 ঘন্টা পর পর জোয়ার আসে, আর সেই জোয়ার যখন আসে তখন জেলেরা সাগর থেকে মাছ সংগ্রহ করে ঘাটের দিকে আসতে থাকেন। মনে রাখবেন যে এই জেলেরা এত পরিশ্রম করার পর ঢেউয়ের সাথে যুদ্ধ করে যে মাছটা ধরেন, তারা আর বাজারে নিয়ে বিক্রি করার মতো তাদের এনার্জি থাকে না। সেই জন্য তারা করে কি, পাইকার অথবা দালালদের কাছে বা দাদনদারদের কাছে মাছটা বিক্রি করে দেয় সস্তায়। তাদের সেই মূল দামটা তারা পান না। যদি আপনারা খুচরা ক্রেতারা নিজে সরাসরি এই সাগরের জলের কিনারে এসে মাছ ক্রয় করেন, তাহলে বাজার থেকে মিনিমাম 500 টাকা কমে এবং সাগরের তীর থেকে মিনিমাম 2 থেকে 300 টাকা কমে আপনারা কিনতে পারবেন। এই জন্য আমরা যারা বাটেরিতে থাকি, তারা এই সাগরের জলে এসে আমরা ইলিশ মাছ কিনি একসাথে অনেকগুলো। এর একটা বোর্ডের দাম কত? 5 লাখ। এই মেশিন সহ 5 লাখ টাকা পড়বে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাত্রে কয়টা দিয়ে গেছিলেন? আরো সুন্দর মাছ ধরার ভিডিও আপনাদের দেখাবো যদি আমার হাতে সময় থাকে। এখানে আজকে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে, এই বাটিয়ারি সীতাকুণ্ড আবার আসছেন ফেরত এই ঘাট থেকে। এখানে 5-6টি নৌকা ছিল, দেখলাম। আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাই। তারপরে তোলার পর যা মাছ পাইছেন সেটাই তাই না? আচ্ছা, তো এখন তো মাছ কম পড়তেছে। ঠিক আছে, ওকে। বৃষ্টি আসছে ভাই, থ্যাংক ইউ।